গুড মর্নিং গাইজ। আর এইরকম একটা খাবার ব্রেকফাস্টে কিন্তু রাখতেই পারো। সকালবেলা এইরকম একটা হেলদি ব্রেকফাস্ট হলে কার না ভালো লাগে। আর যারা ডায়েট করো তাদের জন্য তো খুবই ভালো। তো আজকে বানাচ্ছি সুজির উপমা। তো সুজির উপমা বানানোর জন্য তোমরা ভেজিটেবল যা দিতে পারো, মানে আলুটা বাদে যেরকম হচ্ছে ক্যাপসিকাম, বিনস, গাজর, কড়াইশুঁটি আর পেঁয়াজ, রসুনটা দেয় না, আদা রসুন দেয় না। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। সুজিটাকে প্রথমে ভেজে নিলাম শুকনো খোলায়, একদম কিন্তু তেল টেল কিছু দিইনি। শুকনো খোলায় সুজিটা ভেজে নিয়ে এবার তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েই হয়। এবার যারা ঘি খাও তো ঘি খাওয়াও কিন্তু ভালো, তেলের থেকে ঘি আমি বলবো ভালো, তো ঘি দিয়েও করতে পারো। তো আমি সাদা তেল দিয়েই করছি। সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর এখানে অনেকেই মানে উপমা মানেই কারি পাতা, একদম আমার কারি পাতা খেতে খুব ভালো লাগে, ছিল না তাই দিতে পারলাম না। তো এখানে ফোড়নে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা, আর যদি তোমাদের কাছে কারি পাতা থাকে তো কারি পাতাও দিতে পারো। তো আমার কাছে ছিল না তাই জন্য সর্ষে আর শুকনো লঙ্কাটাই দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন বা সম্বাদ তোমরা যেটা বলতে পারো, আমি তো ফোড়নও বলি, আবার ফোড়নটাই ম্যাক্সিমাম বেশি বলি। এবার দিয়ে এবার আমার কাছে যা যা সবজি ছিল, গাজর ছিল আর পেঁয়াজ ছিল, আর বিনসটা শেষ হয়ে গেছে। বিনসটা ডলারকে দিতে দিতে ও খায়, তো গাজর বিনস ওর জন্য আনা হয় ম্যাক্সিমাম। তো ওই শেষ হয়ে গেছে বলে দিতে পারলাম না। আর ফ্রোজেন করা আমার কাছে কড়াইশুঁটি ছিল। তো যখন মানে শীতকালে এই বছরে আমি অনেকগুলো মানে কড়াইশুঁটি আমার শ্বশুর ছাড়িয়ে দিয়েছে, আমি একবারে প্লাস্টিকে করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, একদম নষ্ট হয়নি। তোমরা দেখো এই যে ফ্রোজেন কড়াইশুঁটি গুলো দিয়ে দিলাম। তো ভাবছিলাম গাজর অরেঞ্জ কালার, তো তার মধ্যে পেঁয়াজ সাদা, তার মধ্যে সবুজ একটু কি দেওয়া যায়। তারপরে চিন্তা করলাম যে ও কড়াইশুঁটি তো আছে, তো কড়াইশুঁটি দেখবে কোনো রান্নায় দিয়ে দিলে খেতে যেন আলাদাই স্বাদ লাগে। আর এইদিকে গ্যাসে চা বসিয়ে দিয়েছিলাম। চা বসিয়ে দিয়ে ওই বললাম না, দুধ চা খাবারের নেশা আমি ছাড়তে পারছি না। তো ওই একটু দুধ চা খাচ্ছি নিজের জন্য, আর আমার যে বউটি কাজ করে ওর জন্য আমিও বানিয়ে রাখি একবারে। আর এই যে দেখো এখন দুধ চা বানানো হচ্ছে। আর ওইদিকে ঢেকে দিয়েছি এই যে সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। তো এখানে তোমরা বিনস দিতে পারো, তবে ক্যাপসিকাম দিতে পারো, 3 রকমের লাল, হলুদ, সবুজ সব রকম ক্যাপসিকাম দিতে পারো। তো দেখো আমি দেখছি যে গলে গেছে কিনা, একটু ঢেকে দিয়েছিলাম নরম হয়ে যাবে। তো এবার যখন একটু নরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো সুজিটা আর নুন মিষ্টি, ব্যাস। মিষ্টিটা অপশনাল, তোমরা যারা মানে খেতে চাও না মিষ্টি তোমরা নাও দিতে পারো। তো এটা কিন্তু নোনতা নোনতাই হয় মিষ্টিটা দেওয়া, মানে এই যে নুনটা দিয়েছি এই ব্যালেন্সটাকে ধরে রাখার জন্যই নুন মিষ্টিটা একসাথে দিই আমি। তো অল্প পরিমাণেই দিয়েছি। তো দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তার মধ্যেই কিন্তু আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। আর এখানে সব থেকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, জল। এবার যদি তুমি জল একদম 1 গাদা দিয়ে দাও, তো আমি 3 হাতা সুজি নিয়েছিলাম, ওই যে ছোট মগের 1 হাতা জল দিলাম। জলটা দেখলে কতটা মানে একদম সুজির সাথে লেগে লেগে থাকবে, এরকম জল দিতে হবে। আর এই যে চিনি দিয়ে দিলাম, আর সবজির মধ্যে আগে আমি নুন দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার একটু নুন দিয়ে দেবো যদি কম পড়ে সেই জন্য এই যে একটু নুন দিয়ে দিলাম। আর জলটা সব সময় পরিমাণ মতো নিতে হবে। এবার বলবে কতটা সুজিতে কতটা জল, যদি আমার আন্দাজে মানে আমি আন্দাজ করে বলছি যে 2 কাপ সুজি নিলে আমার মনে হয় 1 কাপ কি 1.5 কাপ জলে, 1 কাপ জলেই ব্যাস এনাফ। কারণ কি হাফে এবার দেখো আমি মেখে টেকে মানে হয়ে গেছে জল, আর সুজিতে দেখবে জল দিলেই টেনে নেয়। তো আমি যেহেতু এরকম জলটা দিয়েছি, সুজিতে পুরো জল টেনে নিয়েছে। আর একটু দানা দানা থাকে দেখে এই যে এবার মেখে রেখে এবার ঢেকে দেবো। ঢেকে দিলে কি হবে, বাকি যে শক্ত শক্ত ভাবটা থাকবে 5 মিনিট বাদে একটু খুলে দেখবে যে একেবারে ঝরঝরা হয়ে গেছে। এই দেখো, আরো যদি তুমি জল কম দাও তো আরো ঝরঝরা হয়ে যাবে, কিন্তু সুজিও সেদ্ধ হয়ে যাবে। আর দারুণ দারুণ একটা ব্রেকফাস্ট তোমরা বাড়িতে যদি পারো তো সকালবেলা অবশ্যই এরকম টাইপের ব্রেকফাস্ট করে খেতে পারো। তো এইরকম একটা খাবার খেলে আমার মনে হয় না দুপুরে লাঞ্চ করতে লাগে। তবুও আমরা বাঙালি যেহেতু আমাদের দুপুরে একটু ভাত না খেলে হয় না, কিন্তু ভাতটা না খাওয়াই আমি মনে করি যে ভাতটা খাওয়াই উচিত না। এইরকম উপমা, তারপরে দই, ভেজিটেবল সবকিছু ফ্রুটস একসাথে এরকম স্যালাড খাওয়াই আমার মনে হয় সব থেকে ভালো। আর এই দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে, কি সুন্দর, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর তোমরা যদি চাও এর উপর থেকে কিন্তু কুচি করে রাখা ধনেপাতাও দিয়ে দিতে পারো, তারও কিন্তু একটা আলাদা স্বাদ। শুধু তো রান্না করলে চলবে না। এবার এটা আমার কর্তামশাইকে খেতে দেবো বলে
কি করে সাজাচ্ছি একটু দেখে নাও। তো বাটির মধ্যে আগে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, সেটাই তোমাদেরকে দেখাবো। প্লেটটা আমি রেখে দিয়েছি, আর ওইদিকে দেখো ছাওয়ায় দেখতে পাচ্ছ, তো ক্যামেরার এইদিকে ঘোরাতে পারছি না, তাই জন্য আমি এই যে শুকনো লঙ্কাটা আগে দিলাম। এবার উপমাটাকে ওর উপরে ভালো করে ঠেসে দিয়ে তারপরে থালা উল্টে দেবো। মানে শুধু তো খাওয়ার রান্না দেখলে হবে না, তো সেটাকে ডেকোরেশনও তো করতে হবে। তো দেখো এবার কিভাবে করছি। এই যে এরকম ভাবে কিন্তু আমি ভাতও সাজাই, মানে যখন কেউ খাওয়া দাওয়া করে তো ভাত দিতে গেলে এরকম ভাবে সুন্দর করে বিরিয়ানিও দিই এরকম ভাবে সাজিয়ে, তো দেখতেও ভালো লাগে, বেশ খেতে তো ভালো হবেই, এটা জানা কথা। আমি যেটা ভালো হয় সেটা আমি বলে দিই, আর যেদিন ভালো হয় না আমি বলি ভালো হয়নি কেন আজকে রান্নাটা, কে জানে মন ছিল না মনে হয় রান্নায়। তো তোমরা এটা সস দিয়ে খেতে পারো, তো আমি এই যে একটু সস দিয়ে নিয়েছি, দারুণ লাগে খেতে। বাড়িতে বানিয়ে খাও, কেরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে, আর দেখো কিরকম লাগলো। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে কমেন্ট করে জানিও। গুড মর্নিং গাইজ। আর এইরকম একটা খাওয়ার ব্রেকফাস্টে কিন্তু রাখতেই পারো, এটা কিন্তু খুবই হেলদি। আর এর মধ্যে তোমরা যদি চাও তো আরও ভেজিটেবল দিতে পারো। আমার কাছে কারি পাতা ছিল না, তাই জন্য আমি কারি পাতা দিতে পারলাম না। কারি পাতার বদলে তোমরা ধনে পাতা দিতে পারো, যারা কারি পাতার গন্ধ সহ্য করতে পারো না। তো এই উপমা এইরকম মানে ভাবে তোমরা করে খেতে পারো, আর এতটা হেলদি যে যারা ডায়েটে থাকবে তারাও কিন্তু খেতে পারো। পেটটাও বেশ ভরা থাকবে, যেহেতু সুজি পেটটা বেশ অনেকটা ভরে থাকবে, সাথে ভেজিটেবল আছে। তো যারা ডায়েট করছো তারাও কিন্তু এরকম খাবার খেতে পারো। তো আমি তো এটা নিয়ে নিচ্ছি, আমি তো ডায়েট করছিও না, কিছুই না, যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি। তো ভাবলাম একটু মুখ ফিরিয়ে কিছু ব্রেকফাস্ট করা যাক আজকে। তো চাও, ম্যাগি, পরোটা, রুটি এগুলো তো পুরনো হয়ে যেত, সেই জন্য আজকে বানিয়ে ফেললাম উপমা। কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, একদম ভুলবে না সাবস্ক্রাইব করতে। আর যারা ফেসবুক থেকে দেখবে ফলো করবে, ভিডিওটা শেয়ার করে দেবে।